ডুম্বুর বাঁধ খোলা নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে সকালে যে হাস্যকর বিবৃতি দিয়েছে সেটা জানার পর বাঙালি হয়ে ন্যূনতম লজ্জাবোধ থাকলে অন্তত 1 মাস পর্যন্ত ভারতীয় যে কোনো পণ্য ব্যবহার কিংবা দেখানো থেকে আমি বিরত থাকছি। আমি আবারও বলছি, আমি সীমা গার্ল আগামী 1 মাস পর্যন্ত ভারতীয় কোনো পণ্য দেখানো, প্রমোশন কিংবা ব্যবহার করা থেকে বিরত থাকছি। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। প্রতি বছর 2200 মিলিমিটার বৃষ্টিপাত হওয়া বাংলাদেশের পক্ষে অত্যন্ত স্বাভাবিক একটি ব্যাপার অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাংক ক্লাইমেট চেঞ্জ নলেজ পোর্টাল। তবে এ যাবৎকালের বন্যা বিগত 40 বছরের ভয়াবহ বন্যার থেকে কোনো অংশেই কম না, কারণ স্বভাবত এবারও বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। তবে এবার আমরা আমাদের পাশের দেশ, বন্ধু দেশ ভারত থেকে আরেকটি উপহার পাওয়ার কারণে বাংলাদেশের আজকে অনেকগুলো জেলা পানির নিচে। শত শত কোটি কোটি মানুষ এখন বসবাস করছে গৃহবন্দী, পানিবন্দী হয়ে। পদ্মা এবং মেঘনার পানি যদি বিপদসীমার আর কিছুটা উপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু হয়, তাহলে আমাদের ঢাকাও এই ভয়াবহ বন্যা থেকে কিন্তু বেঁচে ফিরতে পারবে না। এই মাসের এই ভয়াবহ বন্যা এবং গত মাসে শত শত ছাত্রদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার এই খারাপ সময়টাতে গভীর রাতে ডুম্বুর বাঁধ খুলে দিয়ে ভারত কতটুকুন বন্ধুর পরিচয় দিল, কিংবা এটা কি শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ নাকি না রাজনৈতিক দুর্যোগ, সেটার মধ্যে কিন্তু আমাদের একটা প্রশ্ন থেকেই গেছে। শুধুমাত্র ডুম্বুর বাঁধ খোলা নয়, ভারতীয় হাইকমিশন আজকে সকালবেলা যে হাস্যকর মন্তব্যটা করেছে, এরপর একজন বিউটি ব্লগার হয়ে ভারতীয় পণ্য যদি আমি এখনো তোমাদেরকে দেখানো থেকে বিরত না থাকি, লজ্জাহীন বাঙালির পথটা পেতে মনে হয় আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। সে কারণে ভিডিওর শেষে ভারতীয় যে ব্র্যান্ডগুলো আমরা মেয়েরা খুব বেশি ব্যবহার করি সেগুলোর কয়েকটা নাম আমি বলে দিব, যাতে তোমরা বুঝতে পারো যে না, আজকের পর থেকে এদের সাথে আর বন্ধুত্বটা রাখা যাবে না। আমি জানি অনেক ভারতীয় দিদিরা আমাকে ফলো করেন, তাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, ক্ষোভ নেই, রাগ নেই। তবে মধ্যরাতে বাংলাদেশকে কোনো কিছু না জানিয়ে ডুম্বুর বাঁধ খুলে ভারতীয় হাই কমিশন বলছে যে ডুম্বুর বাঁধ নাকি গভীর রাতে একলা একলা খুলে গেছে পানির প্রেসারে, তারা নিজে থেকে খুলেনি। তবে আমার প্রশ্ন হচ্ছে, কোন প্রেতাত্মা, ভূত কিংবা রাজনৈতিক পর্যালোচনার মাধ্যমে 31 বছর পর এই ডুম্বুর গেটটা আপনা আপনি খুলে গেল? সেটা কিন্তু আমাদের সাধারণ বাঙালিদের মধ্যে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ত্রিপুরাতে বর্তমানে যা হচ্ছে সেটা নিয়ে আমি খুবই দুঃখিত। তবে বাঁধ খোলার কিছু ইন্টারন্যাশনাল রুল রয়েছে, সেই রুলগুলোকে ফলো না করলে এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ক্রাইম পর্যায়ে চলে যায়। সেটাও কিন্তু ভারতীয়দের জেনে রাখা প্রয়োজন, কারণ আমরা জানি যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই সুন্দর ছিল। আমরা প্রায় 54টা ক্রস রিভার আমরা শেয়ার করি, কিন্তু হুট করে সেই ভারত কেন আমাদের শত্রুতে পরিণত হয়ে গেল, সেটাও আমি করে যাচ্ছি এই প্রশ্নটাও ভারতীয়দের কাছে। তবে আপনাদেরকে আরেকটা তথ্য দেই, ভারতের কিন্তু একটা মহাকাশ গবেষণা ইনস্টিটিউট রয়েছে যেটার নাম হচ্ছে ইসরো। তারা কিন্তু অনেক আগে থেকে ওয়েদার ফরকাস্ট বা মহাকাশে কি কি হচ্ছে সেটা নিয়ে কিন্তু তারা একটা বিষয়ে জেনে রাখতে, তারা ফরকাস্ট করতে পারে ওয়েদারটাকে নিয়ে। তো 21 তারিখ থেকে যখন এরকম বৃষ্টি শুরু হয়েছিল, তারা কি বুঝতে পারেনি যে নদীর পানি বাড়ছে এবং বাড়তে বাড়তে একটা সময় বেড়ে গেলে বাঁধ খুলে যেতে পারে কিংবা খুলতে ভারত বাধ্য হতে পারে? ভারতীয় যে গণমাধ্যম বাংলাদেশকে নানানভাবে ছোট করে কথা বলে ক্যাপশন দিয়ে ভিডিও দিচ্ছে কিংবা সংবাদ প্রচার করছে, আমরা বাঙালিরা চাইলেও সেটা করতে পারবো না। কারণ আমার কাছে মনে হয় যে আমাদের মধ্যে অতটুকু মনুষ্যত্ব বোধ আছে যে যখন কোনো একটা দেশের মানুষ কষ্ট পাচ্ছে, কোনো একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন চাইলেও আমরা মজা নিতে পারি না তাদেরকে নিয়ে। বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশে প্রতি বছরই বন্যা হয়, তবে এবারের বন্যাটা চোখে দেখার মতন না। শত শত গবাদি পশু মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, মানুষ গৃহবন্দী হচ্ছে, পানিবন্দী হচ্ছে, অসহায়ের মতন হাহাকার করছে, কোনো নেটওয়ার্ক নেই। এগুলো একটা বাঙালি হয়ে দেখা যায় না আসলে। গত মাস থেকে আমাদের দেশের উপর দিয়ে যা যা যাচ্ছে সেটা দেখে মাঝে মাঝে মনে হয় যে আসলে আমাদের দেশটা সুন্দর সুজলা সুফলা দেশটার প্রতি না কেমন একটা নজর লেগে গেছে। যারা খারাপ সময় আমাদের পাশে থাকে না তাদের পাশেও আমরা থাকতে চাই না। অ্যাজ এ বিউটি ব্লগার হিসেবে আমি আমার জায়গা থেকে এতটুকুন প্রতিবাদ গড়ে তুলছি, বাকিটা তোমাদের উপর নির্ভর করছে। তবে #বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস দিয়ে তোমরা কমেন্টে একটা প্রতিবাদ
প্রতিবাদের ঝড় তুলতে পারো, এতটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট করে যাচ্ছি। আর আমি এতটুকু নিশ্চিত করে বলতে পারি আমাদের মেয়েদের প্রত্যেকের ভ্যানিটিতেই কোনো না কোনো একটা ইন্ডিয়ান কসমেটিক্স অবশ্যই রয়েছে। আমরা আসলে খুবই ভালোবাসতাম ইন্ডিয়ান কসমেটিক্সকে, তবে আজকের পর থেকে আর নয়। আজকের পর থেকে ব্যবহার করা থেকে এবং কেনা থেকে আমরা বিরত থাকবো। কয়েকটার নাম আমি বলে দিচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবে। ল্যাকমে কসমেটিক্স, রেভলন, লরিয়াল প্যারিস, মেবেলিন, ভিএলসিসি, কালার বার, মাম্মা আর্থ, প্রশ বিউটি, তারপরে সুগার কসমেটিক্স, নাইকা, কালার এসেন্স, এরকম আরও অনেক কসমেটিক্স আমি কিছু লিস্ট ডাউন করে দিব। আজকের পর থেকে দয়া করে তোমরা এগুলোকে ব্যবহার করতে যাবে না। তো দ্যাটস অল। আমরা আসলে ভালো নেই, আমরা বাংলাদেশ ভালো নেই বিগত 2টা মাস ধরে। সৃষ্টিকর্তাকে আমাদের উপর নারাজ হয়েছে কি না, যার কারণে আমরা এত খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি জানি না, তবে নিশ্চয়ই ভালো সময় অপেক্ষা করছে, ভালো সময় আসবে, সেই ইচ্ছা ব্যক্ত করে আজকের ভিডিওটা শেষ করছি। এবং এই খারাপ সময়ে যারা আমাদের পাশে আছেন আমরাও তাদের পাশে আছি, যারা আমাদের পাশে থাকবে না, আমাদেরকে নিয়ে নানান ধরনের হাস্যরসাত্মক নিউজ পরিচালনা করবেন, সংবাদ মাধ্যমে প্রকাশ করবেন, তাদের পাশে আমরা থাকতে পারছি না বলে দুঃখিত। এবং উইথ দ্যাট আমি আশা রাখবো বন্যার্তদের পাশে আমি আমার যথাসাধ্য চেষ্টা করে যতটুকু অর্থ বা যে কোনো কিছু দিয়ে পাশে থাকা যায় আমি রয়েছি, এবং তোমরাও থাকার চেষ্টা করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এবং এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। খুব ভালো থাকবে, যে যার জায়গাতে সেফ থাকবে, কারণ এই সময়টা খুব ভয়ঙ্কর একটা সময়। নিজের জায়গা থেকে নিজেকে সেফ রাখাটাও খুবই গুরুত্বপূর্ণ, যাতে আমি সেফ থেকে অন্যকে আরও সহযোগিতা করতে পারি। এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। খুব ভালো থাকবে, অনেক অনেক দোয়া, শুভকামনা, এবং প্রত্যেকেই বাংলাদেশের জন্য দোয়া করবে, দেশে এবং দেশের বাইরে যারা দেখছো। খোদা হাফেজ।